প্রতিটা মানুষের কাছে তো হিট ফ্লপটার বড় ব্যাপার। আমারও তো 3টা হিট হয়ে গিয়েছিল এর আগে। তা আমারও ধারণা ছিল যে এবার একটু টেনশন, যে এতগুলো হিট একসাথে দিয়েছি, হয় না যে মানুষের অনেকগুলো পরে একটা ব্যাক টু ব্যাক হিটে পরে একটা তো ফ্লপ হয়। তা আমি খুব টেনশনে ছিলাম যে এবার কী হয় আসলে। যদিও সাকিব ভাই আমাকে আবার বলছিল যে সব থেকে বেশি হিট হবে এটা। আমি শাকিল ভাই বলতেছিলাম যে ভাই 3টা ব্যাক টু ব্যাক হিট হয়ে গেছে, এবার একটু টেনশন, কারণ মানুষের নজরও তো লেগে যায় শুনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমারও লাকটা খুব ভালো যাচ্ছে সামহাও, যে এখন পর্যন্ত ফ্লপ দেখি নাই। তো হয়তো কোনো সময় হবে, তখন আপনারা সাপোর্ট করবেন। তো এটা হতেই পারে, যে কোনো সিনেমা, যে কোনো ডিরেক্টর, যে কোনো নায়ক, যে কোনো নায়িকা, যে কোনো প্রোডাকশন কোম্পানির কখনো হিট হবে, কখনো ফ্লপ হবে, এটাই পৃথিবীর নিয়ম। বাট আমাদের আল্লাহর রহমত হয়তো আছে, আমরা দর্শক ভালোবাসা আছে, ব্যাক টু ব্যাক হিট হচ্ছে, প্রতি কোরবানিতে হিট হচ্ছে, তো খুবই খুশি। আর ভাইয়া যেটা বলছেন, এটা অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব। বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না, আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই। সেটা আমরা শুরু করেছি এবার। আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা বাইরের দেশে অলরেডি আছে, আমাদের দেশে ছিল না। তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য। আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা গল্পের অনেকগুলো লেয়ার থাকবে। এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে, আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে, যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি, যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি। তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা, এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক, সেটা সিনেপ্লেক্স হোক, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, এবং একদম গ্রামের হল হোক, সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড যে এরপরে কী হবে, মিখাইল আসলে কী করবে, মিখাইলের কী, এই যে দর্শক উন্মাদনা, আসলে এটা আমরা খুব এনজয় করেছি। এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই, তো এটা ঘটেছে। তো ইনশাআল্লাহ সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে, আপনারা দোয়া করবেন, তাণ্ডবের পাশে থাকবেন। তাণ্ডব এখনও যারা দেখেননি, তাণ্ডব এখনই দেখে ফেলুন। আরও অনেক ভালো কিছু আমরা আনার চেষ্টা করব সামনে ইনশাআল্লাহ। আর আপনি যেটা বললেন যে ব্যাক টু ব্যাক হিট, দেখেন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাদের, ধরেন শাহরুখ খানের কথা, এমন সময় গেছে শাহরুখ খান 4 বছর কোনো সিনেমাই করে নাই, এবং 4 বছর আগে একটা হিট ছিল, তারপর 4 বছর পরে এসে জওয়ান দিয়ে হিট হলো। তো এটা কিন্তু হতেই পারে এখন। এবং শাকিব ভাই ইজ এক্সট্রিমলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি ডেডিকেটেড। রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তুফানের সময় উনি যখন কাজ করেছেন, তখন তো শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ আমাদের, তখন আমরা নানান কথা শুনতাম যে উনি এত বড় স্টার, এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হবে। সো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে, এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম শাকিব ভাইয়ের সাথে, সেকেন্ড সিনেমা আমাদের, রাফিরও সেকেন্ড সিনেমা, এবং তাণ্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন। এবং আমি বললো উনি তো অফকোর্স খুবই লাকি। দেখেন অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারে না। সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি 2টা ছবি রাফির সঙ্গে হয়েছে, এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই, কারণ রাফির সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ, এবং রাফি যে ধরনের দর্শকের পালস বুঝে যেভাবে কাজ করে, সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয়, রায়হান রাফি এবং শাকিব খান, অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিংয়ের জায়গা থেকে, আজকে SBF আলফাই এবং চরকি আমরা যখন একসাথে হই, এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফি। তো সেটাই আমার কাছে মনে হয় ঘটেছে, এবং শাকিব ভাই ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটা আমাদের জন্য। এবং আমরা মনে করি যে শাকিব ভাই ব্যাক টু ব্যাক এরকম 10টা হিট দেখ, তাহলে তো খুবই ভালো, এবং ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে। এবং আমরা ঈদ বাদেও ওনাকে নিয়ে প্ল্যান করছি, ঈদ নিয়েও প্ল্যান করছি, আমরা অন্যান্য সিনেমাও প্ল্যান করছি। বছরে অ্যাটলিস্ট 4-5টা সিনেমা তো করার ইচ্ছা আছে আমাদের। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটু স্ট্রাকচার্ড হতে হবে, একটু ঠিকঠাক করতে হবে, যে ফ্লসগুলো আছে সেগুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে।